Nasreen Sultana, you have done your basic course. Perhaps very soon you'll shift for IELTS program. So, basic এর জার্নিটা আপনার কেমন ছিল? বেসিকের জার্নিটা আমি যদি বলতে যাই, আমি কিন্তু ছোটবেলা থেকে আমাদের এডুকেশন যে সিস্টেম আমরা কিন্তু স্ট্রাকচার সবকিছুই জানি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি সবকিছু বলতে পারবো। কিন্তু কখনো ব্যবহার ওইভাবে কোথাও আমি পাইনি। এই প্রতিষ্ঠানে আসার পর এটা কিভাবে ব্যবহার করতে হয়, নিজের জড়তা, স্পেশালি হচ্ছে মনোবল। টিচাররা আমাদেরকে এমনভাবে তৈরি করেছে যেন আমাদের মনোবলটা অনেক শক্ত হয়েছে যে আমি ইংরেজিতে অ্যাটলিস্ট ৫ মিনিট তো বলতেই পারবো। যে এমনভাবে টিচার আমাদেরকে মনোবল দিয়ে তৈরি করেছে। আমার মেন্টর সে এতটা সাহায্য করেছে যে বলার বাহিরে। সে সবসময় আমাদেরকে একটা বড় ভাইয়ের মতো গাইড করেছে সবসময়। আমাদের তারপর মেইন টিচার আছে তারা আমাদেরকে খুবই সুন্দরভাবে গাইড করেছে যে আমরা কিভাবে নিজেকে হাজারো মানুষের সামনে ইংরেজিতে নিজের মনোভাব আমরা কিভাবে বলতে পারবো। তো আমার জার্নিটা যখন ইংলিশ ফ্যান্টাসিতে শুরু হয় আমি ভেবেছিলাম এই ক্লাস করবো পর চলে যাবো, সমস্যা কি, এটা তো সবসময় করেই আসছি। কিন্তু এখানে এসে নিয়মের বাধায় পড়লাম। বাংলায় কথা বলা যাবে না ক্লাসে। আমি অনেকগুলোই ফাইন দিয়েছি প্রথমে, কারণ প্রথমে একটু কষ্টই হয়েছিল নিজেকে এই পরিবেশে মানাতে। ৩০-৪০ তো দেওয়া আমার হয়েই গেছে। আমি ওই ফাইনটা দেওয়ার পর আস্তে আস্তে বুঝলাম না আমি প্রত্যেক দিন ফাইন দিতেছি, আমার দেওয়া উচিত হবে না। নিজেকে আমি আরো শক্ত করলাম। আমি ইংরেজিতে প্রত্যেকটা কথা ইংরেজিতে বলা শুরু করলাম। ওই শুধু ফাইনের ভয়ে, ফাইন তো দেওয়া লাগবে, না হলে তো দেখা গেল ২ মাসে আমার ১-২ হাজার টাকা ওখানেই চলে যাবে। এরকম করে নিজেকে আমি আরো শক্ত করলাম। তারপর আমি স্পিচ কম্পিটিশনে গিয়েছিলাম। ১ম বার গিয়েছিলাম। আমি জানতাম না আমি কি বলবো। কিন্তু স্যাররা যারা ওখানে বিচারক হিসেবে ছিল, তারা এতটা সাপোর্টিভ ছিল, "তুমি যদি না পারো আবার ১ম থেকে শুরু করো।" আমি গিয়ে সেদিন আমি 3rd প্রাইজ পেয়েছিলাম, যেটা আমি কখনো ভাবিনি যে আমি ২ সপ্তাহ ক্লাস করার পরে আমি 3rd প্রাইজটা পেয়েছিলাম। ওই ১ম অর্জনটা আমার কাছে অনেক বেশি ছিল। এটা আমার মনে হচ্ছিল যে আমি লাইফে কোনো কিছু একটা করে নিজে আমি একটি কথা বলে সবার সামনে, তাও আবার ইংরেজিতে আমি একটা প্রাইজ পেয়েছি, সেটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। তারপরে অ্যাটেন্ডেন্সের জন্য মেডেল পেয়েছি। সেটাও মানে খুবই মানে এত বছর পড়ালেখা করলাম, বেশিরভাগই প্রতিযোগিতায় আমি কিছু জয়েন করতাম না। তো এখানে এসে সবাইকে দেখে আমার মনোবলটা যেমন প্রতিযোগিতার ভিতরে গেল, ঠিক তেমনি ইংরেজি বলার ক্ষেত্রেও গিয়েছে। তো আমি রাজন স্যার আপনাকে সিরিয়াসলি ধন্যবাদ জানাই মন থেকে যে আপনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেখানে আমরা অনেক দুর্বল স্টুডেন্ট আসি, নিজের যেমন মনোবল আমরা গড়ে তুলতে পারি, ঠিক নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারি। ধন্যবাদ।